একটা রাত্রে ভিডিও করছি কারণ জাস্ট আমি রাতে অলমোস্ট 11টা বেজে গেছে, তখন পুলিশ জাস্ট একটু 15 মিনিট হলো আমি শুটিং থেকে ফিরেছি। কিন্তু যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে শুটিং থেকে যখন ফিরছি তখন কটা 10টা 20 বাজে। সো টালিগঞ্জ ফাঁড়ি থেকে বাঁদিকে টার্ন নিয়েছি, সঙ্গে সঙ্গে দেখছি নাকা হচ্ছে। দ্যাট ইজ অল রাইট, বিভিন্ন জায়গায় এখন নাকা হচ্ছে রাত্রিবেলা। তো যখন আমি ফিরছি তখন দেখি আমার গাড়িটা সাইড করতে বললো, এবং আমি আজকে কাঞ্চনের গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম, আমার গাড়িটা ছোটো গাড়িটা নিয়ে বেরোইনি। সো সেখানে সেমি ব্ল্যাক কাঁচ, আর যেহেতু বোর্ডটা থাকে, তো সো যখন বেরোচ্ছি তো তখন আমাকে বলছে সাইড করুন, চেক করবো আমার ড্রাইভারকে। তো আমি সঙ্গে সঙ্গে যিনি এসআই ছিলেন অফিসার, আমি নামটা এক্স্যাক্টলি মনে রাখতে পারছি না কারণ এত তর্ক বিতর্কের মাঝখানে আমার নামটা মনে নেই। তো উনি ছিলেন, উনি বলছেন যে, আমি বললাম দেখুন আমি তো শুটিং থেকে ফিরছি, কোনো ইলিগাল কিছু নিয়ে যাচ্ছি না। তো বললো না, এটা আমার ডিউটি, আমি চেক করবো। কারণ দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, চেক করুন। কিন্তু যেটাতে আমার খারাপ লেগেছে, যেটার জন্য আমার ভিডিওটা করা, যত বড়ই তুমি ইলেকশন কমিশনারেট হও, কোনো পুলিশের বড় আধিকারিক হও, বড় কর্তা হও, কিন্তু তুমি মানবিকতার দিক ভুলে যেতে পারো না। একটা মহিলার সাথে আচরণভাবে খারাপ করতে পারো না। তোমার বাড়িতেও তো বউ বাচ্চা আছে, মা আছে, বোন আছে। আমার ব্যাগ খুলে, মানে শুটিংয়ের ব্যাগটা খুলে, ওর মধ্যে আমার মেকআপ পাউচ আছে, তুলির পাউচ আছে, ছোট পাউচ আছে, তারপর আমি খাবার ক্যারি করি, খাবার, জলের বটল, যার জায়গায় থাকে ইনার গার্মেন্টস আছে, স্যানিটারি ন্যাপকিনস আছে, মানে এগুলো বলতে বাধ্য হচ্ছি যা যা একটা মেয়ের ব্যাগের মধ্যে থেকে থাকে আর কি। উনি রাস্তার মধ্যে ব্যাগ খুলে দিয়ে সব কিছু মেকআপ পাউচ থেকে জিনিস বের করে বলছে মেকআপ পাউচটা যত বড় দেখতে হয়, তুলি টুলি ফাউন্ডেশন সব থাকে, তো যেহেতু পাউচ বের করে উনি বলছেন এর মধ্যে 5-10 হাজার টাকা আছে, বের করে দেখতো। হোয়াট ইজ দিস? কেন? আর যদি আপনার চেক করতে হয়, আপনি ব্যাগ খুলে কেন? আপনি পুরো ফুল বডি চেক করুন। মহিলা পুলিশ কোথায়? ইলেকশন কমিশনের থেকে আপনারা ডিউটি করছেন, খুব ভালো কথা, আপনাদের ডিউটি পালন করছেন। তাহলে ইলেকশন কমিশনের থেকে একটা মহিলার গাড়ি রাত্রেবেলা আটকে, একটা ওয়ার্কিং লেডি, তো তুমি সেখানে একটা মহিলা লোকজন রাখবেন না? আমরা তো চিরকাল দেখেছি যে পুরুষ মানুষ কোনো মহিলার গায়ে হাত দেন না। তো সেখানে তুমি ব্যাগ খুলে সমস্ত রাস্তার মধ্যে বের করে ফেলছো কেন? আমি ওখানে অবজেকশন জানিয়েছি। আমি ওনাকে এটাই বলেছি যে আপনি কি জনে জনে সবার গাড়িটা এরমভাবে খুলে খুলে চেক করছেন, আর আপনি মুখে দেখে বুঝতে পারছেন না যে কে ইলিগাল জিনিসপত্র পাচার করতে পারে, কে পারে না? খুনি আসামিদের দেখলে বোঝা যায়। একটা কাজ থেকে ফিরছি, আমি বলেছি এটাও আমার শরীরটা আজকে ভালো নেই, এটাও আমি বললাম যে দেখুন আমার ব্যাগের মধ্যে ওষুধের বক্স ছিল, তাতে তার বক্তব্য হচ্ছে আপনি নাটক করছেন কেন অসুস্থতার? অদ্ভুত ব্যাপার। মানে এটা একটা মানুষের ব্যবহার হতে পারে? মানে যদি কোনো রোগ, কোনো বৃদ্ধা মহিলা কোনো অসুস্থ হয়ে যায়, তাহলে ওনারা এইরকম ধরনের কথা বলবেন? এবং যিনি এসে, উনি তো বাঙালি, বাকি সিআরপিএফদের কথা বলুন, তারা অত্যন্ত ভদ্র। তারা কিছু ইলেকশন কমিশনের যে ভদ্রলোক আর যিনি বাঙালি ছিলেন, উনি স্পেশালি। মেয়েদের শরীর চেক করা হচ্ছে। গতকালও কাঞ্চন মল্লিকের বইয়ের ওপর হ্যারাসমেন্ট হয়েছে। চেক করার নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যাগে কি কি আছে, এমনকি মেয়েদের ব্যবহৃত জিনিস, লজ্জা লাগে বলতে, সেগুলো পর্যন্ত টেনে টেনে বার করে অসম্মান করা হয়েছে। কয়েকদিন আগে আমার ভবানীপুরেরও একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, খুবই বর্ধিষ্ণু পরিবারের মহিলা, আমি শুনলাম তাকে হ্যারাস করেছে, তার গাড়ি খুলে। গাড়ি খুলতেই পারেন, চেক করতেই পারেন, কিন্তু আপনি মেয়েদের ব্যাগ খুলে মেয়েরা কি কি ব্যবহার করে, কেন লিপস্টিক পরবেন, নাকি ফেসিয়াল করবেন, নাকি মেয়েরা যেগুলো ব্যবহার করে সেগুলো করবেন? লজ্জা করে না? অশ্লীলতা চূড়ান্ত করছে। তো তোমরা তো ভিডিওটা দেখলে, কাঞ্চন মল্লিকের ওয়াইফ শুটিং থেকে বাড়ি ফিরছিল যখন, তো ওনাকে পুলিশ আটকায়, ওনাকে চেকিং করছিল। ভাই এরকম করে কেউ চেক করে? ভাই চেক করতে গেলে তো ভাই একটা মেয়ে পুলিশ থাকা দরকার, কিন্তু মেয়ে পুলিশ ছিল না। কিন্তু কাঞ্চন মল্লিকের ওয়াইফ বললো কোনো মেয়ে পুলিশ ছিল না, ওনারা ব্যাগটা খুলে চেকিং করছিল। আর আপনারা মুখ্যমন্ত্রীও বক্তব্য শুনলেন, তোমার মুখ্যমন্ত্রী কি বললো চেক করার জন্য, যখন তখন এত রাত্রেবেলা চেক করার বেলা মেয়ে পুলিশে থাকা দরকার। এই ঘনিশ কুমার প্রত্যেকটা আইজি ডিআইজি অনেকে চেঞ্জ করে দিয়েছে, মানে এখন নিজেদের কন্ট্রোলে করতে চাইছে। এখন কিন্তু এই ভোটটা কিন্তু খুব হাড্ডাহাড্ডিতে চলেছে, কিন্তু
কে জিতবে কে হারবে এটা দেখার বিষয়। আমার কথা হচ্ছে একজনকে মেয়ে ছেলেকে যেমন তুমি চেক করবে, তুমি একটা মেয়ে পুলিশ থাকা দরকার অবশ্যই। ওনাকে বলো না, যে কোনো মেয়েকে চেক করার জন্য একটা মেয়ে পুলিশের সঙ্গে রাখা দরকার, তোমরা কেন রাখলে না? এরকম জানে, কারণ কাঞ্চনমল্লিক এমএলএ ছিল এক সময়, তো এখন ওনাকে টিকিট পায়নি বা দেয়নি কোনো কারণে। তো কথা হচ্ছে এখন জানে এমএলএ মানে এমএলএ আগে ছিল আর কি, ওনার ওয়াইফকে যদি আমরা চেক করি, যদি কিছু পাই আমরা, সবই রাজনীতির চাল। এখন ওনাকে পেয়েছে একা রাস্তায়, ব্যাস ব্যাগ চেক করছে। উনি বললো প্রায় রাত অনেক বাজে, আমি শ্যুট থেকে ফিরছিলাম, আমার ব্যাগটা চেক করছিল আমাকে। ভাই এটা মেয়ে পুলিশ থাকা দরকার, এটা কোথাকার আইন ভাই? একটা মেয়ে ছেলেকে চেক করতে হলে মেয়ে পুলিশ থাকা দরকার সঙ্গে, তাহলে চেকটা করতে পারবে তোমরা। আর এই কথা শুনে কিন্তু মুখ্যমন্ত্রী খুব রেগে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী বললোই, কথা আছে না, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এমন ভোটে জেতার জন্য বিজেপি অনেক কিছু করবে। অনেক আছে বিজেপি ভক্ত, অনেক বিজেপি ভক্তরা বলে কেউ তৃণমূলের চটি চাটা বা তৃণমূলের ভক্ত, অনেক আছে বিজেপি ভক্ত। কী বলে বুঝতে পেরেছো? অনেক ভিডিওটা যখন এই ভিডিওটা অনেকে দেখবে, বিজেপি অনেক লোক দেখবে বা তৃণমূলের অনেক লোক দেখবে, যখন বিজেপির লোক দেখে বলবে না ভিডিওটা খারাপ। ভাই খারাপ না ভাই, যেটা বাস্তব সেটাই। তুমি একজনকে চেক করছো, যাকে চেক করো ভাই, এটা মেয়ে ছেলেকে চেক করতে গেলে একটা মেয়ে পুলিশ সঙ্গে থাকা দরকার, অবশ্যই দরকার। তুমি না করে রাতে সব ছেলে পুলিশ সবাই থাকা পরে ওনারা চেক করেছে কেন? তোমাদের মেয়ে পুলিশ রাখবে একটা, যাকে তোমরা চেক করো। মেয়ে ছেলে, যে কোনো মেয়ে ছেলেকে তোমরা যদি চেক করতে চাও অবশ্যই চেক করতে পারো তোমরা। এখন ভোট সামনে, ভোট স্বাভাবিক, চেক করছে, ওটা কোনো অসুবিধা নেই, ওনার কোনো প্রবলেম নেই। আমি তো বললো কথা হচ্ছে একটা মেয়ে ছেলে তো থাকা দরকার ছিল ভাই, ব্যাগের মধ্যে পার্সোনাল জিনিস থাকতেই পারে, এরকম করে চেক করবে। যাই হোক, আর কিছু বললাম না। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।